শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আর এবছরে আমাদের বাড়িতে প্রথম কাঁঠাল এসেছে, তো তার জন্যই সবার ফার্স্টে ঠাকুরকে নিবেদন করা হবে, তারপরে দাদু আর বাবাকে দিচ্ছি, তারপরেই কিন্তু আমরা সেটা গ্রহণ করব। আর এই দেখো আমাদের গুনগুন কি করছে, ঠাকুরকে প্রণাম করার কি ঘটা, মাটিতে শুয়ে এভাবে বারবার করে মাথা নিচে করে ঠাকুরকে প্রণাম করছে। মানে যেটা দেখে আর কি, এগুলো কিন্তু আমরা শেখাইনি ওকে, যেগুলো মোবাইলে দেখে সেগুলোই ও শিখে শিখে করতে চায়। এদিক থেকে অনেক কিছু আমাদেরকে না ওকে শেখাতে হয়নি, নিজে মোটামুটি সবটা শিখে গেছে। তো চলো তোমার সাথে একবার রান্নাটা শেয়ার করি। আর আজকে সমস্ত কিছু আগে জোগাড় করে নিয়েছি সুন্দর করে ভাবে। আজকে হবে পটল ভাজা, মাছ ভাজা, এখানে ডাল ফোড়ন করা হবে, তো তার জন্য কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে ডাল ফোড়ন করব। আর ডালের মধ্যে দেওয়া হবে কাঁঠালের বীজ, মানে থেতো করে, আর দেব অল্প করে ঝিঙাও কেটে রেখে দিয়েছি ডালের মধ্যে, আজকে ঝিঙা দিয়ে করবো আর কি। আর ভাগ্নিকে আজকে সকালে করে দেবো গাজরের হালুয়া, তো তার জন্য এখানে গাজরটা দেখলেই তোমরা গ্রেট করে রেখেছি। আর ডালটাও কিন্তু আমি অনেক আগে ভিজিয়ে রেখেছি। মোটামুটি ডাল যেদিনকে করা হয়, চাল ডাল আমি তো এমনিতে আগে থেকে ভিজিয়ে রাখি, তাহলে সুবিধা হয়। আর এখানে তুমি দেখতে পেলে যে বাদাম বেটে রেখেছি, ওটা ভাগ্নির জন্য। তো এখানে রান্না তো বসিয়ে দিয়েছি, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী রান্না করছি। তো ডালটা এখানে কিন্তু ফোড়ন হয়ে গেছে দিবা, আর এখন একটুখানি ঢেকে রাখবো। আর যে সমস্ত বাসনগুলো হয়েছে এগুলো এখন একটু ভিজিয়ে রাখছি, কারণ গরম প্রেশার কুকারটা জাস্ট এখনই নামালাম। তো যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ ভাবলাম আমি চুলাটা মুছে নিই। আর আজকে চুলাতে মানে ডাল যখন ফোড়ন দিতে গেছি তখন একটু চুলাতে ডাল পড়ে গেছিলো। তো এটা যদি এখন যদি আমি না পরিষ্কার করি তাহলে হয়তো পরে মানে আরও গরম পড়বে, এর মধ্যে যখন চুলা জ্বালাবো তখন হয়তো পুড়ে উঠবে এটা। তো সেজন্য সবার ফার্স্টে আমি চুলোটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পটল আর মাছ ভাজাটা না খাওয়ার আগে আগে ভাজলেই ভালো হবে। তো সেজন্য আমি এখন কিন্তু ভাতও করিনি, আর পটল ভাজা মাছ ভাজা কিছুই করিনি, এগুলো পরে করব। আগে মোটামুটি যেটা ডালটা ছিল সেটা করা হয়ে গেছে, এটা জাস্ট একটু ফুটলেই আমি নামিয়ে দেবো। তো ভাবলাম যে এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যতক্ষণ না বাকি কাজগুলো করছি ততক্ষণ আমি এই কাজটা করে রাখলাম, অনেকটা আগিয়ে থাকবে কাজটা আর কি। আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করছি, তোমরা হয়তো নোটিস করেছো এখন কিন্তু 2-3 দিন ধরে মানে রোববার থেকে কিন্তু আমি ডেলিকার ব্লগ ডেলি পোস্ট করছি। তো এইরকম করে না আমার মানে চাপ হয়ে যাচ্ছে, নাকে মুখে হয়ে যাচ্ছে ব্যাপারটা। যেরকম শনিবার দিন আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি বলে রোববারে শ্যুট করে সাথে সাথে রোববারে পোস্ট করেছি, সোমবারও তাই, আজকেও তাই। তো এরকম করলে কি হচ্ছে, আমার সারাদিন যে করছি আমি সেটা পুরোটা তোমাদের শেয়ার করতে পারছি না, যেমন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্তই শেয়ার করতে পারছি, কারণ আমি তো মোটামুটি 6টা বা 7টা নাগাদ ভিডিও পোস্ট করি। আর সেই জন্য রাতে কী করছি না করছি সেটাও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। আর হয়ে যাচ্ছে সবচাইতে বড় সমস্যা আমার, কেন আমি ভিডিওগুলোকে এডিট করতে হচ্ছে, আমার খুব নাকে মুখে হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সেই জন্যই সম্ভবত কালকে হয়তো তোমাদের সাথে বুধবারের ব্লগটা হয়তো বিশেষভাবে শেয়ার করবো, আর বুধবারে অন্য কোনো পুরোনো ব্লগ খুঁজতে হবে আছে নাকি এডিট ভিডিও মানে শ্যুট করা, তো সেটাই শেয়ার করব। আশা করছি তোমরা যেরকম এই ব্লগগুলো দেখো আমার, সেটাও দেখবে। আর নাহলে এছাড়া আমার কোনো উপায় নেই, মানে আমাকে একটা দিন অন্য কিছু অ্যাড করে সেটাকে আমাকে পোস্টপোন করতে হবে ব্যাপারটা। কারণ বুধবারটা যদি আমি আবার বুধবারে পোস্ট করি তাহলে তো ঘুরে ফিরে সেই একই হয়ে যাচ্ছে। মানে এরকম মানে করলে পরে কি হচ্ছে একটা সমস্যা, আমার মানে সারাদিন যে শ্যুটগুলো করছি সেটা আমাকে তাড়াহুড়া করে এডিট করা, সেটাকে ভয়েস ওভার দিয়ে পোস্ট করা, এটা যারা করে তারা বোঝো অবশ্যই, একটু চাপ হয়ে যায়। সেই জন্য সবসময় আজকেটা কালকে যদি পোস্ট হয় তাহলে সুবিধা হয়, মানে আমি সারাটা দিন গোটাটা পাচ্ছি এডিট করার পোস্ট করার জন্য। তো ওই জন্য আমি কালকে সম্ভবত একটু অন্য কোনো ভিডিও পোস্ট করব, মানে এই সমস্ত ব্লগ ভিডিওই, কিন্তু সেটা পুরনো কোনো ভিডিও শ্যুট করা ছিল সেটাই করব। আর বুধবারে যে সমস্ত শ্যুট করে রাখবো সেটা পোস্ট করবো আমাদেরকে বৃহস্পতিবারে, তাহলে আমার মোটামুটি দিন মানে যে ডে ওয়াইজ ডে চলছিল ব্যাপারটা সেটা ঠিক হয়ে যাবে। কারণ সাধারণত সবাই এরকমই করে, রোববারটা সোমবারে ছাড়ে, সোমবারটা মঙ্গলবারে ছাড়ে, আর মঙ্গলবারটা বুধবারে ছাড়ে, এভাবে করলে কি সুবিধা হবে, চাপও পড়ে না। তো এখন যখন শনিবার দিন গ্যাপটার জন্য আজকে আমার এই মানে ডেলিকার পোস্ট ডেলি হচ্ছে, মানে সোমবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার এরকম করে করছি, তো আমার মানে চাপটা আমারই হচ্ছে অবশ্য। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম কথাটা।
তো যাই হোক, কথাটা বোঝাতে দেখো মোটামুটি আমার পটল ভাজা হয়ে গেল, আর স্যালাডটা কেটে রাখলাম, আর মাছ ভাজা কমপ্লিট। মোটামুটি আমার সমস্ত কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি ভাগ্নির জন্য অল্প করে আর কি কাঁঠালের বীজ ভাজা করব। ও এটা খুব ভালোবাসা খেতে, মানে কুটুর কুটুর করে খায় আর কি এগুলো সমস্ত জিনিস। তো একদম অল্পই করেছি, মানে শুধু ওর জন্য। তো এটা ভাজা হয়ে গেলে মোটামুটি সব কিছু কিন্তু কমপ্লিট আমার, আর কোনো কাজ বাকি নেই। একবারে তোমাদেরকে রান্নাগুলো দেখাবো, টোটাল কী কী রান্না করেছি সেটা তোমাদের শেয়ার করে চলো। তো এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে ভেজ ডাল যেটা ফার্স্টে তোমাদেরকে দেখালাম, আর করা হয়েছে মাছ ভাজা। এখান থেকে কিন্তু ভাগ্নিও খাবে, আমরা খাবো, মানে ডালটাও কিন্তু ভাগ্নিরও আছে এখানটায়। আর যে রান্নাগুলো হলো, যে ভাজাগুলো, সে তেলটা রয়ে গেছে, এটা কোনো কালকে রান্নাতে ইউজ করে নেব। আর এখানে অল্প করে স্যালাড কেটে রেখেছি, লঙ্কা, পেঁয়াজ আর শশা। আর কালকে যে পেঁপের ঘন্ট করেছিলাম, সেই ঘন্ট এইটুকুই বেঁচে আছে, তো এটাও আজকে খেয়ে নেব। মোটামুটি এরকম বাসি খাবারগুলো থাকলে খারাপ লাগে না খেতে, কিন্তু টেস্টও হয়। আর কাঁঠালের বীজটা কিন্তু একদম মানে কুড়মুড়া ভাজা হয়েছিল, এরকম বীজ কিন্তু ভালো লাগে খেতে, মানে এরকম করে ভাজা করলে পরে ভালো লাগে খেতে। আর এখানে রয়েছে পটল ভাজা। তো মোটামুটি এটাই ছিল আজকের মেনু আর কি। তো সমস্ত কিছু তোমাদের শেয়ার করলাম। ও আরও একটা জিনিস না আমি এখানে রাখতেই ভুলে গেছি, মানে পরে মনে পড়লো, কালকে যে দিদি শুটকি রান্না করেছিল সেটা তোমার সাথে শেয়ার করাই হয়নি। মোটামুটি বলা হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি। তো এখানে দেখো, এখানে সেই শুটকি কালকে রাতে খেয়েছিলাম অল্প করে, আর আজকে অল্প রয়ে গেছে, এটা মোটামুটি আজকে শেষ হয়ে যাবে আর কি। এটা চিংড়ি শুটকি দিয়ে করা হয়েছে, এর মধ্যে কিন্তু কাঁঠালের বীজ দিয়েছি। আর এই কাঁঠালের বীজটা কিন্তু আজকে যে কাঁঠাল ভাঙলো সেটা কিন্তু না, আগের থেকে কিন্তু আনা ছিল। এখন তো তোমরা সবাই জানো বাজারে কিন্তু শুধু কাঁঠাল নয়, কাঁঠালের বীজও কিন্তু কিনতে পাওয়া যায়, আর সেগুলো কিন্তু খেতে খারাপ হয় না, ভালোই লাগে। মানে মোটামুটি বলতে পারো প্রায় কাঁঠাল তোমরা খাও বা না খাও, কাঁঠালের বীজ কিন্তু অ্যাভেলেবেল পেয়েই যাবে। আর এখানে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এই যে যে কড়াটা ছিল সেটা ধুয়ে দিচ্ছি। আর এখন একটু একবার রান্নাঘরটা মুছে নেব। আগের থেকে তো রান্না করতে করতে এমনিতে আমি যেহেতু রান্নাঘর মুছে রাখি, তো তার জন্য রান্না শেষে আর কি খুব একটা বেশি চাপ হয় না। তো এখন একটুখানি মুছে টেছে করে একদম চলে যাবো ওপরতলা, মানে আমার রুমে আর কি। আর এখনকার মতন এই রান্নাঘরের মতন এখনকার কোনো কাজ নেই আর। ভাগ্নের জন্য যে কাঁঠালের বীজটা ভাজা করেছিলাম সেটা এখন নিয়ে যাচ্ছে, ওকে দেবো, একটু খাবে বসে বসে। আর ততক্ষণে আমরা এখন করব লাঞ্চ। তো আজকের লাঞ্চের মেনুতে কী কী ছিল সেটা তোমরা তো দেখে নিয়েছো। আর আজকের সমস্ত রান্নাগুলো না ভাবছি একটুখানি, অন্যদিন তো আমরা করি কি একটা থালি সাজিয়ে গুছিয়ে দিই আর কি। তো আজকে ইচ্ছা আছে 3টে থালি সুন্দর করে সাজাবো, সেটা তোমার সাথে অবশ্যই দেখাবো। আর এই দেখো, যেই আমি নিয়ে এলাম বাড়িটা, অমনি কিন্তু ও একটা একটা করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে তোমাদের সাথে একবারে খাবারটা যে শেয়ার করলাম সেটা কিন্তু সাজানোর পরেই করছি। তো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি, আর 3টা থালা কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। আর হ্যাঁ, অনেকে তোমরা শুটকি খেতে ভালোবাসো না, আবার অনেকে এমনও আছে যারা শুটকি খায় কিন্তু লোক লজ্জার খাতিরে বলে না শুটকি খায় না, কিন্তু যারা বলে শুটকি খায় না তারাও কিন্তু শুটকি পছন্দ করে। তো ওই জন্য বলছি, শুটকি মাছটা কিন্তু লজ্জার কোনো কারণ নেই, এটা কিন্তু খাবার জিনিসই, আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এমন না যেটা সস্তা জিনিস, শুটকি কিন্তু তোমরা যারা খাও তারা জানো শুটকি মাছ কিন্তু কিনতে কিন্তু ভালো টাকা লাগে, মানে এটা কিন্তু এমনি কাঁচা মাছের থেকেও কিন্তু দামটা বেশি শুটকি মাছেরই পড়ে। তো যাই হোক, তোমার সাথে জাস্ট নর্মালটা শেয়ার করলাম যে আমি দেখেছি অনেকেই শুটকি খায় কিন্তু বলে যে শুটকি খায় না, গন্ধের জন্য নাক ছিটকায় আর কি। কিন্তু আমি বলতে লজ্জা নেই, আমি শুটকি ভালোবাসি, আমি শুটকি খাই ব্যাস। আর তো খাওয়া দাওয়ার পরে এখানটায় বসলাম কাঁঠালটা নিয়ে, যে কাঁঠালটা মোটামুটি অল্প করে পুজোর জন্য রাখা হয়েছিল, তো পুজো তো করা হয়ে গেছে। আর অল্প যে বেঁচে ছিল সেটা এখন আমি ছাড়িয়ে এই ডাব্বার মধ্যে রেখে দিব। এখন তো খাওয়া হবে না, আজকে রাতে হয়তো কাঁঠালেরই খাওয়া হবে আর কি। কাঁঠাল দিয়ে দুধ দিয়ে মুড়ি খাই বা যেটাই খাই না কেন সেটাই হবে, কারণ কাঁঠাল কিন্তু ফ্রিজে রেখে খেলে না টেস্ট থাকে না, প্রথমত টেস্ট তো থাকেই না, আর দ্বিতীয়ত একটু না ঝাঁঝ হয়ে যায়। তো কাঁঠাল সবসময় ফ্রেশ টাটকাটা খেয়ে শেষ করাটাই ভালো, বাসি কাঁঠাল কিন্তু খাওয়াটা একদমই ঠিক না। তো চলো, ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখনকার আমাদের এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। তো তোমাদেরকে সবশেষে আমি একবার ফাইনালি দেখিয়ে দিলাম আমাদের কাঁঠালের রুয়াটা কেমন হয়েছিল আর কাঁঠালগুলো কতটা হয়েছিল। কাঁঠালটা কিন্তু খেতে খারাপ ছিল না, খুবই ভালো ছিল, মানে রসালো কাঁঠাল ছিল। কালারটা হয়তো খুব একটা ডিপ কালার না, কিন্তু খেতে কিন্তু ভারী মিষ্টি ছিল। তো চলো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার পরে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা, বাই বাই।